वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। আমাদের সংস্থা ইদানিং জ্ঞান অনেক বাড়ছে, কোর্সের পরে কোর্স, একটার পর একটা কোর্স, তার উপরে আরেক কোর্স, জ্ঞানের বহর অনেক, মহড়া অনেক, কিন্তু সংস্কৃতি তলানিতে। আমার ব্যক্তিগত অনুভূতি থেকে বলছি, কেউ হয়তো আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আপনারা একটু চোখ কান খোলা রাখলে দেখবেন ডিগ্রি অনেক আছে, সার্টিফিকেট অনেক আছে ভক্তদের, কিন্তু তার আচরণে দেখবেন যে এখনো মনে হয় সে এখন আসলে সংস্থায় যোগ দেওয়ার উপযুক্ত নয়, কিন্তু জ্ঞান অনেক হয়ে গেছে। এতে সমস্যা কি হবে? আমরা মনে করতে পারি ঠিক আছে, তো অনেক শাস্ত্রীয় ডিগ্রি হচ্ছে অনেকের, কারণ গুরুবর্গ অনেক সময় অনুপ্রাণিত করছেন যে তোমরা শাস্ত্র পড়ো, ডিগ্রি নাও, কিন্তু কেবল কি ডিগ্রিটা অর্জন করার জন্য, একটা কাগজের টুকরো পাওয়ার জন্য আপনি ডিগ্রির কাগজ দেখিয়ে ভগবদ্ধাম ঢুকতে পারবেন? ঢুকতে পারবো আমরা যে চলো আমার ডিগ্রি আছে, ভগবান আমাকে দয়া করে ঢুকতে দিন? এরকম তো নয়। তো সমস্যা হবে এই যে যখন সংস্কৃতি ছাড়া জ্ঞান বাড়ছে, এটাকে আমি অনেক সময় বলি অটিস্ট। অটিস্ট মানে মানে মানসিক প্রতিবন্ধী বাচ্চা, দেখবেন গায়ে গতরে অনেক বাড়ে, কিন্তু ভেতরের বিকাশ হয়নি, মস্তিষ্কের বিকাশ হয়নি। তো শাস্ত্রজ্ঞানী অনেক বড় হয়ে গেছে, কিন্তু কার সাথে কিভাবে আচরণ করতে হয়, বড়দেরকে সম্মান করা, পিতামাতাকে সম্মান করা, গুরুজনদেরকে সম্মান করা, এইসব প্রায় হারিয়ে যেতে বসেছে বললেই চলে ইস্কনে। ভক্ত হলে মনে করেন আমার এখন বড়দের আর কাউকে সম্মান করার দরকার নেই, বা আমি এখন অল্প দিনে কিছু ফ্যান ফলোয়ার্স জোগাড় করে নিয়েছি, আমার এখন কাউকে আমি কিছু মনে করি না। তো সমস্যা এই হচ্ছে যে এই সমস্ত ভাবে আমরা যখন কেবল সংস্কৃতি ছাড়া কেবল জ্ঞানকে বাড়াচ্ছি, একসময় এটি আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। আসলে ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর প্রভুপাদ এই প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ যে শিক্ষাটি দিয়েছেন, শালিগ্রাম দিয়ে বাদাম ভাঙা অনেক জায়গাতে চলছে। জ্ঞানের বহর অনেক, কিন্তু যেহেতু যথার্থ আচরণ নেই, তার ফলে সমস্যা, অনেক বড় সমস্যা, পরবর্তীতে গিয়ে আমরা ঠেকাতে পারবো না এটি। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়।